নমস্কার, আমি স্বর্ণালী। আপনারা দেখছেন সময় ৩৬৫। আজ বাংলার এমন এক জায়গায় আমি ইতিহাস আপনাদের শোনাবো, যে জায়গার ইতিহাস শুনলে আপনারাও চমকে যাবেন। চলুন বাংলার এই হিস্টোরিক্যাল প্লেসে আপনাদের আজ নিয়ে যাই। বাংলার এই শহরে প্রতিটা ইট কাঠ পাথরে রয়েছে ইতিহাসের গন্ধ। শুধু তাই নয়, এই শহরটা একটা শুধুই শহর নয়, জানেন তো, এই শহর হলো গর্ব। আমরা কথা বলছি শ্রীরামপুরের শহরের বিষয়। শ্রীরামপুর আমাদের গর্ব, শ্রীরামপুর একটা পরিচয়, শ্রীরামপুর একটি জাগরণ। কিন্তু আমরা কি সত্যিই জানি যে শ্রীরামপুর মানে কি? এক সময় ডানিশ কলোনি ছিল এই শ্রীরামপুর। হ্যাঁ, ঠিক শুনছেন, ব্রিটিশ নয়, ডানিশ। 1755 সালে শুরু হয় এই শহরের ইউরোপীয় অধ্যায়, আর এখানেই প্রতিষ্ঠিত হয়েছিল এশিয়ার প্রথম মিশনারি প্রেস, যেখানে ছাপা হয়েছিল বাংলা ভাষার প্রথম ব্যাকরণ বই। এই মাটিতে হেঁটেছেন রাজা রামমোহন, হেনরি মার্টিন, উইলিয়াম কেরি, কত মানুষ, কত আন্দোলন, কিন্তু আমরা ভুলেই গেছি। শ্রীরামপুর শুধু ইতিহাসে আটকে নেই, শ্রীরামপুর এগিয়ে চলেছে তার দৃপ্ত পায়। গঙ্গার কোল ঘেঁষে তৈরি হচ্ছে একাধিক শিল্প ও শিক্ষার কেন্দ্র। পুরনো জমিদার বাড়িগুলি আজও সাক্ষী হয়ে আছে ইতিহাসের, একদিকে প্রাচীনতা এবং অন্যদিকে আধুনিকতার ছোঁয়া। এটাই শ্রীরামপুরের জাদু। এই শহর শুধু অতীত নিয়ে গর্ব করে না, সে তৈরি করে ভবিষ্যতের পথ। প্রতিটা তরুণ, প্রতিটা মেয়ে, প্রতিটা স্বপ্নবাজ মানুষের ভেতর লুকিয়ে আছে এক একটা শ্রীরামপুর। তুমি যদি না জানো তোমার শিকড় কোথায়, তাহলে তুমি কোনোদিনই তোমার ডালপালা ছড়াতে পারবে না। আর সেই জন্যই নিজের গল্পকে জানো, নিজের শহরের গল্পকে জানো, সেই গল্পই ছড়িয়ে দাও সবার মাঝে। আর বুকে হাত রেখে গর্ব করে বলো, আমি শ্রীরামপুরের সন্তান। এটা শুধুই একটা শহরের গল্প নয়, এটা একটা প্রেরণার গল্প, এটা একটা অজানা ইতিহাসকে জানার গল্প, এটা একটা পরিচয়কে আবারও ফিরে পাওয়ার গল্প। এটাই শ্রীরামপুর, আর এটাই আমাদের বাংলা। আজ যদি আমার প্রতিবেদন তোমাদের ভালো লেগে থাকে, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আমি রিপ্লাই দেবো তোমাদের। আজ আসি, আবারও দেখা হবে নতুন কোনো হিস্টোরিক্যাল প্লেসে। ক্যামেরায় প্রিয়াংশুদের সাথে আমি স্বর্ণালী চক্রবর্তী, সময় ৩৬৫, কলকাতা।